কৃষ্ণ ভজন ছাড়া এই মনুষ্য জীবনের কি বা সার্থক। তাই আজ কৃষ্ণ ভজনের জন্ম যে সাধু সঙ্গ হইতে, সেই সাধুর সঙ্গে আমরা সমপস্থিত বা একত্রিত হয়েছি। সাধু সঙ্গে নাম সংকীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধা সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, এই পাঁচটি অঙ্গ সাধনের মূল বিশেষ অঙ্গ। সাধু সঙ্গ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ। তবে হ্যাঁ, যেহেতু প্রথম অঙ্গটা সাধু সঙ্গ, এই সাধু সঙ্গে গেলেই কিন্তু আর যে চারটি পরবর্তী এগুলি সম্পন্ন হয়ে যায়। সাধু সঙ্গে গেলে নাম সংকীর্তন তো হবেই, হ্যাঁ, ভাগবত শ্রবণ সেটাও সাধু সঙ্গে হয়। মথুরাবাস, হ্যাঁ, এটা দুভাবেই ঘটে। যেমন একটা প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। একটা প্রত্যক্ষ মানে সরাসরি মথুরা বা ব্রজবাস, আর একটা হলো পরোক্ষে ধ্যান ধারণা স্মরণ মননের মাধ্যমে ব্রজবাস করা। তাহলে স্মরণ মননের স্থান হলো এই ভক্ত। মহর্ষি নারদ বললেন, প্রভু আপনি প্রকৃতভাবে কোথায় থাকেন, নির্দিষ্টভাবে আপনি কোথায় থাকেন? ভগবান বললেন, আমার ভক্ত আমার গুণকীর্তন যেখানে করে আমি সেখানেই থাকি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে। আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করেন। তাহলে ভগবান কোথায় থাকেন? ভক্ত যেখানে তার গুণকীর্তন করে। কি গুণকীর্তন করে? ভগবান তো তার রূপ গুণ এবং লীলামৃতের কথা, হ্যাঁ, কখনো উচ্চেশ্বরে, কখনো ধ্যানে, কখনো জ্ঞানে, কখনো স্মরণে, কখনো মননে আস্বাদন করে থাকে। তাই ভগবানের গুণের কথা হবে, ভগবান আসবেন না এমনটা তো হতে পারে। তাই বললেন, আমার ভক্ত যেখানে আমার গুণকীর্তন করে আমি সেখানে থাকি। তাই ভগবান যেখানে থাকে সেখানেই তো ব্রজধাম। এটা কেবল কারা উপলব্ধি করবে? যারা ভাবুক, যারা রসিক, হ্যাঁ, যারা ভগবত ভক্তির মধ্য দিয়ে ভগবত রস আস্বাদনে উপযুক্ত, তারাই কেবল উপলব্ধি করতে পারে। এই জন্যে কবিরাজ গোস্বামী পাদ বলিয়াছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অত্যন্ত মধুর, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবে মূঢ়। কখনো গ্রহ কথা বোঝে না। তাই এই ভগবত কথাই তো হলো অত্যন্ত গুহ্য এবং গুঢ় কথা। তাহলে ভগবত কথা গুহ্য কথা কেমন করে? বলে ভগবানের ভক্তি, ভগবানের সম্বন্ধ, ভগবানের প্রেম, এই সম্বন্ধ অভিধায় এবং প্রয়োজন, মানে প্রেম যেখানে আলোচিত হয়, ভগবান ওখান থেকে এক পদও কোথাও অগ্রসর হয়ে যেতে পারেন না। লঘু ভাগবান অমৃত বলেছেন, কৃষ্ণং সর্বদা দেবুজং না কদাপি চতুর্ভুজং বৃন্দাবন পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছতি। আমি বৃন্দাবন পরিত্যাগ করিয়া এক পদও কোথাও যাই না। হ্যাঁ, রূপের গুণের লীলার কথা হলেই যে সে সেখানে উপস্থিত হন এবং হয়ে থাকেন শুধু নয়, হতে তাকে হবেই, বাই ফোর্স, মানে বাধ্যতামূলক। দৃষ্টান্ত দেখুন, দ্বারাবতীতে মানে দ্বারকায় কখনো কখনো শ্রীকৃষ্ণ নিদ্রিত বা নিদ্রা অবস্থায় হারাধে হারাধে বলে উচ্চ
শয্যা পালঙ্ক থেকে মেঝেতে পড়ে যান। হারাধে বলতে বলতে তিনি এইভাবে যেন বিকারগ্রস্ত হয়ে মেঝেতে পড়ে যান। এই দৃশ্য দেখে তার মহিষীগণের মধ্যে একটা বিশেষ সত্য চেতনা জাগলো। কি? আচ্ছা, এই রাধা নামিনী ব্যক্তিনীতি, একে তো আমরা কখনো দেখি না। আরে কৃষ্ণ, কথাগুলো একটু বোঝেন, কখনো দেখি না। ইনি দেখতে কেমন, গুণই বা তার কেমন? নিশ্চয় অভাবনীয়। না হলে আমাদের দ্বারকাধীশ সেই কোথায় ছোট্টবেলায় সময় কাটিয়েছেন সেই ব্রজে, আজও সেই ব্রজের সেই রাধা নামিনী ব্যক্তিনীতির কথা ভুলতে পারছে না। তো আমরা যতদূর জানি, যতদূর আমাদের জল্পনা কল্পনার মধ্যে আমাদের জ্ঞান মানে জ্ঞাতার্থ, সেই থেকে আমরা যদি বিচার করি তাহলে শুনেছি লোকমুখে এই ব্রজধাম একটা বিশেষ গাঁয়ে বা গ্রাম এলাকা। সেখানকার মানুষগুলো নাকি সবাই গোয়ালা, গরু বাছুর চড়ায়। সেখানে নাকি নারী পুরুষ নির্বিশেষে তারা এই গোশালা বা গরুর কার্য করে এবং দুগ্ধ বা গোদুগ্ধ হইতে দধি, নবনীত মাখন এগুলো নিয়ে নাকি তারা হাট বাজারও করে। তাহলে তারা তো শিক্ষিত নয়, তারা তো লেখাপড়া বিদ্যাবুদ্ধি এইরকম নয়, তারা গাইয়ে। আচ্ছা, তারা রৌদ্রে জলে মাঠে ঘাটে কাজ করে, দেখতেও তো খুব সম্ভবত সৌন্দর্যবতী নয়, কারণ তারা হলো গ্রামের গায়ে। আর আমরা কোথায়? আমরা রাজ মর্যাদায় রাজরানী। তাহলে আমাদের থাকে তাদের লাবণ্যও তো সম্ভবত বেশি নয় না। তাহলে আমাদের মহারাজ কেন তাদের মোহে এত মোহিত? কথাগুলো বোঝেন? কেনই বা তাদের মোহে আজও মোহিত? সেই কোথায় বাল্যকালে বাললীলা তার এই ব্রজে। আমরা এত ভাবে তার সেবা করি, নিশ্চয় আমাদের সেবার দ্বারা তিনি পরিতুষ্ট নয়। তাহলে কেমনই বা সেই ব্রজ, হরিবল হরিবল, ব্রজবাসিনীরা কেমনই সেবা করেছিল? এই সেবার রূপ কেমন আমাদের জানা প্রয়োজন। সেই সেবার প্রকরণ কেমন ছিল সেটা তো আমাদের জানা প্রয়োজন। আমরা এত ভাবে রাজকীয়তায় সেবা করি, আমাদের সেবায় এই দ্বারকাধীশ মহারাজ সন্তুষ্ট নয়। ঘুমের ঘোরেও ব্রজবাসীদের কথা বলে। কে জানে এই ব্রজবাসীদের সেবা কেমন ছিল, কিভাবে এই ব্রজবাসীরা আমাদের মহারাজের সেবা করেছিল। যদি আমরা তার কিয়ৎ অংশও জানতে পারতাম, তাহলে সেইভাবে আমরা মহারাজকে সেবা করে সুখী করবার চেষ্টা করতাম। নিতাই গৌর হরি বল। তাই কৌতূহলে অভিভূত হয়ে গেছেন রুক্মিণী সত্যভামা। কে জানে, এবার মনে পড়েছে আমাদের শাশুড়ি মা, আমাদের ওই শাশুড়ি মা অর্থাৎ বলরাম মাতা, রোহিণী দেবী,
এই আমাদের দ্বারকাধীশ মহারাজ শ্রীকৃষ্ণের বাল্য লীলা যদ্যাবধি তৎ অবধি তো সেও সেই ব্রজেই ছিল, সেও সেই ব্রজেই ছিল। নিশ্চয় কিছু না কিছু, হ্যাঁ, আমাদের মহারাজের সেবা কিভাবে ব্রজবাসীরা করেছিল কিছু না কিছু অংশ অবশ্যই তার জ্ঞাতার্থ রয়েছে, তাই আমাদের জানতে হবে। তাই সবাই মিলে একত্রিত হয়ে গিয়ে রোহিণী মায়ের চরণে নিবেদন করলেন। আমরা বিশেষ একটা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি মা। রোহিণী দেবী বললেন, কি বিজ্ঞপ্তি মা? কি এমন বিজ্ঞপ্তি থাকে তাই সেই সানুনয়ে বলতে হবে? কি এমন বিজ্ঞপ্তিতে সানুনয়ে মানে অত্যন্ত দৈন্যতায় বলতে হবে, বলুন। আমরা জানতে ইচ্ছুক, আমাদের মহারাজ দ্বারকাধীশের বাল্য লীলা তো ব্রজেই কেটেছিল। আমরা যতদূর শুনেছি এবং জেনেছি, তাহলে আপনিও তো সেই যদ্যাবধি বাল্য লীলা আমাদের মহারাজের ছিল তদ্যাবধি আপনি ব্রজেই ছিলেন, হ্যাঁ, নন্দগৃহেই ছিলেন। আপনার তো অবশ্যই কিছু না কিছু হলেও জানা আছে কিভাবে এই ব্রজবাসীরা ব্রজজনেরা কিভাবে আমাদের মহারাজের সেবা করেছিল। জানি না, তবে কৌতূহল হয়। আমাদের মহারাজের ভাব আদর্শ দেখেই আমাদের কৌতূহল যে কি এমন সেবা করেছিল, কিভাবেই তার সেবার প্রকরণটা ছিল যে আজও সেই সেবার কথা আমাদের মহারাজ বলতে পারতেছে না। ঘুমের ঘরেও সেই ব্রজবাসিনী ব্রজ নলিনী সেই রাধা রানীর কথাই সে ঘুমের ঘরে বলতে বলতে সে মূর্ছিত হয়ে বিকারগ্রস্ত হয়ে মেঝেতে পড়ে যায়। উচ্চ মাতা রোহিণী দেবী বললেন, হ্যাঁ মা রুক্মিণী সত্যভামা, তোমরা যা বলেছো বহুদিন পরে আমারই মনে করে দিলে। হ্যাঁ, আমি এতদিন হয়তো ভুলবার চেষ্টা করেছিলাম, কিন্তু আবার তোরা আমার মনে করে দিলি। এই ব্রজবাসীদের সেবার কথা, ব্রজবাসীদের কৃষ্ণ সেবার পরিপাটির কথা, আদর্শের কথা, এটা তো সর্বসমক্ষে বলা যায় না মা। নিতাই গৌর হরি বল, এটা সর্বজন সমক্ষে বলা যায়। দেখেছেন? হরিবোল হরিবোল কবিরাজ গোস্বামী পাদ তার চৈতন্য চরিতামৃতে লিখেছে, বহু ভক্ত নিয়ে তো কেবল নাম সংকীর্তন, বহু ভক্ত সামগ্রী ব্যবহারে শুধু নাম সংকীর্তন, নামের মহিমা আলোচনা করা যায়, কিন্তু বহু ভক্ত নিয়ে কখনো ভাবের কথা, রসের কথা, প্রেমের কথা, সম্মানের কথা আলোচনা করা সম্ভব নয়, যায় না। রুক্মিণী সত্যভামা চরণে পড়ে নিবেদন রাখলেন, মা আমাদের জানাবেন, কিভাবে আমাদের জানাবেন সেটা আপনি বলুন। কিভাবে, কোথায়, কোন স্থানে, কখন তোমার মুখ নিশ্চিত আমরা সেই ব্রজ সেবার কথা শ্রবণ করব, আপনি আমাদের জানাবেন। হরে কৃষ্ণ। মা রোহিণী বললেন, ঠিক আছে, তোমরা একটি এমন নিভৃত স্থান নির্বাচন করো যেখানে কৃষ্ণ বলরাম আসবেন না। হরে কৃষ্ণ। কারণ বিশেষ করে তাদের এই বাললীলার কথা, তাদের এই ছোটবেলার কথা তাদের সামনে তো আর বলা যায় না, তাই তাদের অলক্ষ্যে নিভৃত স্থানে তাদের বাললীলার কথা আমি তোমাদের বল। ঠিক আছে,
এবার নির্বাচন হলো নিভৃত রাজপ্রাসাদের অত্যন্ত অন্তর্নিহিত অন্তঃপুরে অত্যন্ত গোপনীয় একটি কক্ষ। হ্যাঁ, এবার সেই গোপন কক্ষে সব মহিষীগণ একত্রিত হলেন। মাতা রোহিণীকে সুন্দর করে একটি উচ্চ আসনে স্থাপন করলেন, বসালেন। হ্যাঁ, যাতে করে সবাই মাতা রোহিণীর কথাগুলো দর্শনের মধ্য দিয়ে শ্রবণ করতে পারে। দর্শন না করে শ্রবণ রস যুক্ত হয় না। তাই দর্শনের মধ্য দিয়েই শ্রবণ করতে হয়। জয় নিতাই গৌর হরি বল। তাই মাতা রোহিণী এইভাবে আসন গ্রহণ করে সেই ব্রজ লীলার কথা, বাল লীলার কথা এবং ব্রজজনেরা কিভাবে কৃষ্ণ সঙ্গ এবং কৃষ্ণ সেবা এবং কৃষ্ণকে সুখ দিয়েছিল সেই কথাগুলো আস্তে আস্তে বর্ণনা করতে শুরু করলেন। প্রথমত মাতা যশোমতীর কথাগুলো বললেন। মা যশোমতীর যে কৃষ্ণ সেবার বা কৃষ্ণকে লালন করার কথাগুলো, তোমরা যাকে অধীশ্বর বলছো দ্বারকা, তিনি ব্রজেও কম সম্মানের পাত্র ছিলেন না, কিন্তু সে সম্মানটা ছিল লাল্য পাল্য এবং লালনের মধ্য দিয়ে। লালন মানে স্নেহ, পাল্য মানে পালন, এবং তার মধ্যে আবার ছিল শাসন। মায়ের এই স্নেহ এতই মধুর ছিল, মায়ের এই বাৎসল্য এত মধুর ছিল, আরে যাকে গোটা জগৎ ভগবান বলে সে কিনা মায়ের কাছে একটা সাধারণ বালকের মতো মাকে দেখে ভয়ে থরথর করে। আবার মা নাকি আমায় বাঁধবে, মা আবার আমায় কান ধরবে, আমাকে লাঠি পেটা করবে। আরে কৃষ্ণ কথাগুলো বোঝা। এভাবেই শ্রীদামাদি সখা বৃন্দের কথা বললেন। এই দেখো দেখো, শ্রীরাম নামের এক গোপ বালক ছিল, আমাদের কৃষ্ণকে এতই ভালো বাসত যে সকালে উঠে তার মা নবনীত মাখন বাটিতে ধরিয়ে দিলে সেটা হাতে করে নিয়ে এসে আমাদের কৃষ্ণ যে ঘরে বিশ্রামে থাকতো, শুয়ে থাকতো, নিদ্রিত অবস্থায় থাকতো, সেই ঘরের প্রকোষ্ঠে মানে দুয়ারে চৌকাটের বাহিরে ওই নবনীত নিয়ে বসিয়ে থাকে। যতক্ষণ কৃষ্ণ উঠে নাই, যতক্ষণ গোপাল উঠে নাই, ততক্ষণে অপেক্ষা করে কৃষ্ণ এবার জাগরণ হলে শয্যা ত্যাগ করলে কৃষ্ণের বদনে দেয় এবং তখন সে ভক্ষণ করে। নিতাই মা আর এই ব্রজের আর যতজন আছে, এমন কি ধবলি শ্যামলির কথা শুনবে? ধবলি শ্যামলি তারা তো পশু, কিন্তু আমাদের এই গোপাল এই কৃষ্ণের মুরলীধ্বনি না শুনে গোচারণে যেতেও না, গোচারণ থেকে ফিরত। এত কৃষ্ণ অনুগত ছিল। আর ব্রজ গোয়ালিনী গোপিনীদের কথা বলবো, এদের কথা বলাই হয়তো বাহুল্যতা হবে। এই প্রেম কি এই জগতে আছে বা থাকার বস্তু, এই জাগতিকতার বস্তু না। এই প্রেম, এই ভালোবাসা, এই সম্বন্ধ, এই সেবা, এর পরিধি, এর পরিমাপ করা চলে না, যায় না, যাবে না। ব্রজ গোয়ালিনীদের যে সেবা, তাদের সেবার পরিমাপ করা যায় না, চলে না, সম্ভব নয়। কোনো কথা দিয়ে এই প্রেমের, এই সেবার কোনো কথা দিয়ে এর ব্যাখ্যা সম্পন্ন করা সম্ভব। হরে কৃষ্ণ এভাবেই এই কৃষ্ণের লীলা কথা বর্ণনা করছে। ওদিকে আলোচনার পূর্ব
মুহূর্তে সুভদ্রা দেবী, এই রোহিণী দেবীর কন্যা বলরামের কনিষ্ঠ ভগিনী, তাকে কিন্তু সতর্কতার জন্যে ওই দুয়ারে প্রহরার কাজে নিয়োজিত করে রেখেছেন। সুভদ্রা, তুমি ওদিকে দেখবে, দুয়ারে বসে থেকে ওদিকে দেখবে কৃষ্ণ বলরাম আবার আসে নাকি। যদ্যবধি আসবে সেই মুহূর্তে তুমি কিন্তু কোনো সংকেত বার্তা দিয়ে আমাদের জানাব যে কৃষ্ণ বলরাম এসেছে। তাই নিয়োজিত রয়েছে সুভদ্রা দ্বার প্রান্তে। কিন্তু হায়, ভগবানের কথা হবে, ভগবানের রূপের কথা, গুণের কথা, লীলার কথা, ভক্তের কথা হবে, আর ভগবান আসবে না। আহা, কথাগুলো বোঝেন, আমাদের আলোচনার বিষয়টি ছিল তাই। ভক্ত যেখানে গুণকীর্তন করে আমি সেখানে থাকি। তাই কৃষ্ণ বলরাম দু ভাইয়ে কখন সুভদ্রার দুপাশে এসে দাঁড়িয়েছে। সুভদ্রা বুঝতে পারলেন না কেন? বলে বুঝতে পারবেন কেন? তিনি তো এই লীলা কথায় এমন মুগ্ধ হয়ে গেছেন যেন জাগতিকতা তার স্মরণে আর নেই। নিতাই গৌর প্রেমানন্দ। এই যে এই ব্রজজনদের সেবার কথা শুনতে শুনতে সুভদ্রা গলে গেছে। সুভদ্রা গলে গেছে, বিগলিত হয়ে গেছে। সুভদ্রা আর স্বরূপে নেই, স্বরূপে নেই। আর রাজমহিষগণ সবাই স্তম্ভিত হয়ে গেছেন। সবাই যেন কাঠের পুতুলের মতো শুনছে। শুনছে মানে স্তম্ভিত হয়ে বসে আছে, নির্বিকার হয়ে গেছে। নির্বিকার, মানে আর কোন রকমের জাগতিকতার কোন সম্বন্ধ তাদের মধ্যে নেই। এদিকে কৃষ্ণ বলরাম এসে সুভদ্রার দুপাশে দাঁড়িয়ে ধারে তাদের নিজের রূপ, নিজের গুণ, নিজের লীলার কথা শুনতে শুনতে তারাও রসময় আজ রসাত্মকতার মধ্যে বিগলিত হয়ে গেছে। তাই ভগবানের ভগবত্তা হারিয়ে গেছে, ভগবানের রূপ বিরূপ হয়ে গেছে, গলে গেছে, গলে গেছে। তাই কেমন দেখতে হয়েছে? কুর্মের মতো। এই তিন ভ্রাতা ভগিনী দ্বার প্রান্তে কুর্মের মতো হয়ে গেছে। কুর্মা মানে বোঝেন তো, কাছুয়া, কাছেন, কচ্ছপ, দুরা। ওই একটু করে হাতের চিহ্ন, একটু করে পায়ের চিহ্ন, আর একটু মাথার চিহ্ন। এই চিহ্নটুকুই শুধু দৃষ্ট হচ্ছে, মানে দেখা যাচ্ছে। যেন বিগলিত হয়ে গেছে, বিগলিত হয়ে গেছে। প্রেমাঞ্জন বিচ্ছুরিত, প্রেমে বিগলিত। আহা, প্রেমাঞ্জন বিচ্ছুরিত হয়ে গেছে। হরিবোল হরিবোল, প্রেমে বিগলিত হয়ে গেছে। মহর্ষি নারদ অন্তরিক্ষ থেকে এই লীলা দর্শন করলেন, এই রূপ দর্শন করলেন, এই লীলা দর্শন করলেন। নারদ ভাবে তিনিও বিকারগ্রস্ত হয়ে সেখানে এসে উপস্থিত হলেন। উচ্চস্বরে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করলেন। তার মানে তার এই বিহ্বলতার কারণটা হলো আজ আমি কি রূপ দর্শন করলাম ভগবানের। এটা কোন রূপ দেখলাম? তিনি ভাবে বিভোর হয়ে তিনি এবার হরিনাম সংকীর্তন শুরু করলেন। সেই হরিনাম সংকীর্তনে সবার আবার বাহ্য দশা ফিরে আসলো। সবার বাহ্য দশা ফিরে আসলো। এবার কৃষ্ণ বলরাম সুভদ্রা এদেরকে দেখে কৃষ্ণের চরণে তিনি বিজ্ঞপ্তি রাখলেন, প্রভু এ কোন দৃশ্য আমি দেখলাম, কোন লীলা দেখলাম, কোন রূপ আপনার দেখলাম। তাই কৃষ্ণ বললেন, মহর্ষি এক্ষণে আমার এই লীলার ব্যাখ্যা জগতে প্রকাশ করবেন। কলিযুগে আমি কেবল বিরজা ক্ষেত্রে,
এই রূপে আমি আত্মপ্রকাশ করি। হ্যাঁ, বিরজা ক্ষেত্র অর্থাৎ বর্তমান যেটা নীলাচল বলে, নীলাদ্রি বলে, জগন্নাথ ধাম বলে, হ্যাঁ, এটারই আদি নাম হলো বিরজা ক্ষেত্র। তাই বললেন তুমি এক্ষণে কাউকে দর্শন করবে না, বিজ্ঞপ্রকাশ করবে। হ্যাঁ, কেননা এই যে রূপ দর্শন করলে এই রূপ সকলের উপলব্ধ নয়, কারণ এটা আমার ব্রজ রসের কথা শ্রবণ করে, ব্রজ রস যে সর্বভজনের আধার স্বরূপ, সর্বরসের আধার স্বরূপ, হ্যাঁ, যে রস কেবল আমাদের বিকৃত করে দিতে পারেনি, তাই গৌর সীতারাম, যে ভাবের কথা কেবল আমাদের বিভাবে ভ্রষ্ট করতে পারে, যে রসের কথা আমাদের রস বিকৃত করতে পারে, যে ভক্তির কথা আমাদের এই জাগতিকতাকে বিস্মৃত করে দিতে পারে, সে কথা তো সকলের কাছে বলা চলে না। সে রূপ তো সকলে বুঝতে পারবে না, আমার এই রূপের কথা সকলে বুঝতে পারবে না। আমি যে ব্রজ ভাবে, ব্রজ ভাবের কথা শ্রবণ করে, ব্রজ রসের কথা শ্রবণ করে, রসাধিক্য কাহাকে বলা হয়? রসের আধিক্যতায়, আমার এই রসাধিক্যতায় যে রূপ পরিগ্রহ হয় সেটাই হলো এই জগন্নাথ। প্রেমে বিগলিত ব্রজ ভাবের কথা, ব্রজ রসের কথা, আমারই রূপের কথা, আমারই লীলার কথা, আমারই গুণের কথা, যেটা সর্বোৎকৃষ্ট ব্রজ রস, সেটাই যখন আমি ভক্তের মুখে শ্রবণ করি, ভক্তের বর্ণনায় যখন আমি শ্রবণ করি, তখন আমার পরিণতি হরে কৃষ্ণ। ভগবানও বলে যায়, বাসুদেব ঘোষ গোস্বামী পাদ তাই গিয়েছেন, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাই গৌর প্রেমানন্দে হরি। আগামী করল সেই জগন্নাথ দেবের শ্রী রথযাত্রা, হরে কৃষ্ণ। এই জগন্নাথ দেব কে? জগন্নাথ দেব অন্য কেউ নয়, জগন্নাথ দেব সেই হল ব্রজের সেই কালো শাখা, সেই ব্রজের কালো শাখা, সেই বংশীধারী, সেই বাঙ্কি বিহারী। হরে কৃষ্ণ।